সাথে করতেছে মায়া মাছ, আর এটা হলো স্কুইড মাছ। তো এই যে এখানে অক্টোপাস মাছ একটা দিবে, এই অক্টোপাস একটা দিবে, এটা আমি বাসায় নিয়ে যাব। এখান থেকে একটা অক্টোপাস একটা নিয়ে যাবো। এই ভাই আমাকে একটা ফ্রি অক্টোপাস দিবে, আর কিছু মায়া মাছ দিয়ে আমাকে। ওনাদের মন কিন্তু বিশাল, ওনারা চাইলেই কিন্তু ফ্রি দেওয়া দেয়, কিন্তু আমি কখনো ফ্রি নেই না। কিন্তু অক্টোপাসটা নিব অবশ্য, এই অক্টোপাসটা খাওয়ার জন্য ওনারা আমাকে ফ্রি দিয়ে দিচ্ছে, একবারে সম্পূর্ণ ফ্রি। এই মাছটা প্রায় 7 থেকে 800 1000 টাকা দাম, মাছটার আমাকে ফ্রি দিয়ে দিয়েছে ওনারা। শাপলা পাতা মাছ একটা আমি ধরবো এবং দেখাবো। দর্শক এই যে শাপলা পাতা মাছ। তো সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এপ্রিল মাসে 15 তারিখ থেকে সব ধরনের মাছ ধরা, আহরণ, বিক্রি নিষিদ্ধ ছিল। তারপরেও যে সাগরে যে বুটগুলো আসবে, সেই বুটগুলো পর্যায়ক্রমে ফিশারি ঘাটে আসতেছে। আর এই ফিশারি ঘাটে মাছগুলো এখনও বিক্রি হচ্ছে, ফিশিং মাছগুলো। তবে আর 2 দিনের ভিতরে এই ফিশিং বোট আসা করে বন্ধ হয়ে যাবে। যে ফিশিং বোটগুলো সাগরে ছিল সেগুলো আরও অল্প কিছু বোট আছে যেগুলো আসলে আর মাছ পাওয়া যাবে না। এটা স্কুইড মাছ, এই যে স্কুইড মাছ দেখতে পাচ্ছেন আমার হাতে। আর এই ধরনের নাম না জানা প্রচুর মাছ, এই যে এইভাবে উল্টান, এটা এইভাবে দেখেন একবারে লুকের মতো দেখা যায়। এই মাছটা কিন্তু পাতা মাছ, আর এটা স্কুইড মাছ। আর আজকে আমি দেখাবো দর্শক এই বোট থেকে কিভাবে মাছ স্টোর থেকে উঠানো হয়, স্টোরে কিভাবে রাখা হয় মাছগুলো, এবং এখানে একটা বোটে কতজন জেলেরা কাজ করে, সমস্ত কিছু আজকে জানাবো। শুধু ফিশিং বোট নিয়ে একটা ভিডিও তৈরি করবো। ধরেন ধরেন ধরেন, হয় এভাবে ধরেন, কারণ একটা থাম্বেল নেই, কারণ আমি নেই। দর্শক দেখুন অক্টোপাস মাছ, ওনারা কত বড় অক্টোপাস, ভালো লাগলো দেখে। দর্শক এই যে দেখুন আরেকটা মাছ পাতা, এটা মায়া পাতা। দেখুন আরেকটা মাছ পাতা মাছ, এই উল্টা পিঠে সাদা আর এই পিঠটা কালা। দর্শক দেখুন এই যে এইখানে একটা ঝুড়ি উঠানোর জন্য প্রায় 4 জন ধরে উঠানো হচ্ছে ঝুড়িটা। ওনারা এই যে নীল পলিথিনগুলো পরা, যাতে মাছের পানি শরীরে না পড়ে, শরীরটা নষ্ট না হয়ে যায়। এই যে জেলেরা এইখানে, প্রত্যেকটা জেলে কিন্তু খেটে খাওয়া, দিনরাত পরিশ্রম করে সাগরে। এই যে মাছগুলো উঠিয়ে দিল মাথায়, আর এই মাছগুলো এখন ঘাটে প্রবেশ করবে। চিংড়ি মাছগুলো স্টোর থেকে উঠানো হচ্ছে। এখানে সুরি মাছ, এই যে সুরি মাছগুলো স্টোর থেকে উঠানো হচ্ছে। এখানে এই যে জেলেরা পরিশ্রমী দেখতে পাচ্ছেন, ওদেরকে দেখলে ভাল লাগে, যারা আমাদের জন্য কাজ করে। গভীর সমুদ্র থেকে জীবনের রিস্ক নিয়ে তারা কিন্তু এই মাছ আহরণ করে এই ঘাটে পৌঁছে। সামুদ্রিক সুরি মাছ পারতেছেন, সুরি মাছগুলোর কালারটাও কিন্তু ডিসকালার হয়ে গেছে। আর এই মাছগুলো স্টোরের ভিতরে থাকে। আপনাদের যদি দেখাই কি পরিমাণ পাতা মাছ স্টোরে, যুগের মতো দেখায় এই পাতা মাছগুলো। আমরা যেরকম যুগ দেখি সেই যুগের মতো সেম দেখায় পাতা মাছগুলো। এই স্টোরে পাতা মাছ থেকে শুরু করে এই যে এই ধরনের মাছ, পোয়া মাছ, তারপরে এখানে আরও ঢালা হচ্ছে মায়া মাছ। আর এই যে দেখুন কি পরিমাণ পাতা মাছ। এই স্টোরের ভিতরেও আরো কিছু পাতা মাছ আছে, ওরা পাতা মাছ বেশি ধরা পড়ছে। তারপরে ছোট ছোট পোয়া মাছ আছে স্টোরের ভিতরে, এরকম স্টোর করে এই ধরনের স্টোর 3টা থাকে। আর 3টার ভিতরে 3 ধরনের মাছ রাখা হয়। 4টা স্টোর টোটাল দেখা যায়। আমি একটু দেখাবো। এইখানে একটা স্টোর, এখানে একটা স্টোরের মুখ, এই জায়গায় একটা স্টোর মুখ, এবং সামনে একটা স্টোর। এই বোটটা কিন্তু অনেক বড়। এই একটা বোটে প্রায় 30 জন জেলে কাজ করে। এই বোটটা ঘাটে কতদিন পরে আসছে? 10 দিন পরে ঘাটে আসলো। আর কত টন, মানে কত ব্যারেল মাছ নিয়ে আসছে? 50 ব্যারেল, 50 ব্যারেল মাছ নিয়ে আসছে। আনুমানিক দাম কত হবে 50 ব্যারেল মাছ? 12-13 লাখ টাকা। বুটে খরচ হয়েছে কত? খরচ কত হয়েছে বুটে? 5 লাখ। 5 লাখ টাকা খরচ হয়েছে বুটে। 12-13 লাখ টাকার মাছ নিয়ে আসছে। তারা কিন্তু মোটামুটিভাবে প্রফিট করবে শুনে ভালো লাগলো। ওই যে ওই বুটটা
মাছ উঠানো হচ্ছে এবং সামনে কিন্তু পাস করে দেওয়া হচ্ছে এবং ঘাটের ভিতরে মাছগুলো চলে যাবে। আর আমি এই বোট থেকে নেমে সামনে আরও অনেক ফিশিং বোট আছে, ওই সব বোটগুলোতে যাব। দর্শক দেখুন কতটা রিস্কে তারা এই বোট থেকে মাছগুলো ঠেলা ভ্যানে উঠাচ্ছে। আমি এখন বোট থেকে নেমে যাব। আর দেখুন নিচে কাদা, যেহেতু এখন ভাটা জাগনে পানি নেমে গেছে, জোরের সময় এখান থেকে এইখানে পানি উঠে ভরে যাবে। দেখতে পাচ্ছেন কাদের উপরে নেমে চলে আসলাম। আমি আরেকটা বোটে যাব এবং আপনাদের দেখাবো। দর্শক দেখুন এই যে মাছগুলো একে একে বোট থেকে নামানো হচ্ছে। দেখাবো এই জায়গাটা চিংড়ি মাছ, টাইগার চিংড়ি মাছ। আমি আরেকটা ফিশিং বোটে যাব আর দেখাবো পর্যায়ক্রমে পর অনেক ঢাল। এই যে একজন মাছ নিয়ে আসতেছে, চিংড়ি মাছ। দর্শক আরেকটা বোটে চলে আসলাম। এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছ খাঁচিতে উঠানো হচ্ছে। আর খাঁচিতে উঠানোর পরে মাছগুলো ব্যানে উঠানো হবে, ব্যান থেকে গদি করে প্রবেশ করবে একে একে। আর এই যে দেখতে পাচ্ছেন স্টোরে এই ড্রামগুলো উঠানো হচ্ছে, বাঁধার পরে এই মেশিনটার মাধ্যমে ড্রামগুলো উঠানো হবে। আর এই যে দেখুন এখানে চুরি মাছগুলো খাঁচিতে উঠানো হচ্ছে। এইভাবে ড্রাম থেকে মাছগুলো নিচে ঢালার পরে পর্যায়ক্রমে ঝুড়িতে উঠানো হচ্ছে যাতে নিচে সুবিধা হয়। এই যে আরেকটা ফিশিং বোট দেখুন, এইখানে এই জায়গায় সব হলো ফাইসা মাছ। দর্শক এই যে মায়া মাছগুলো আলাদা আলাদা করতেছে, মায়া মাছ। আর এটা হলো স্কুইড মাছ, এটা মায়া, এগুলো সব মায়া, এটা স্কুইড। আর এই যে এখানে অক্টোপাস, এই বোট থেকে আমাকে অক্টোপাসগুলো দিল। আর আমি নেমে যাব, ভিডিওটা এখনই শেষ করে দিব। দর্শক জায়গাগুলো অনেক পিছুল, একটা বোটের পরে আরেকটা বোট থেকে পার হয়ে কিন্তু আমি চলে আসতেছি। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ফাইসা মাছগুলো। সামনে কিন্তু বড় বড় কিছু ইলিশ মাছ দেখা যায় এই বোটে পাইছে, বড় বলতে একটু ছোটো সাইজেরই। ধরেন ভাই এখানে আসছেন কে মাছ নেওয়ার জন্য? আমাকে কেন দর্শক এই যে দেখুন স্টোরের ভিতরে কত ধরনের মাছ, এই মাছগুলো উপরে উঠানো হচ্ছে একে একে। এই যে মাছ, এই বোটে মাছ এইভাবে সিরিয়ালে বোট। এই যে চিংড়ি মাছ পানি দিচ্ছেন কিছুর জন্য, বরফ গলার জন্য, বরফ পরিষ্কার করার জন্য। আর দেখুন এই যে ইলিশ মাছগুলো, এই যে দেখুন বোট থেকে ইলিশ মাছ আলাদা করা হচ্ছে, ছোট বড়। এইটা বড় সাইজের আর এগুলো ছোট সাইজের। দর্শক আমি এখন বোট থেকে নেমে যাব।